हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের একদম সামনে নিট এক্সাম চলে এসেছে। তো তোমাদের এক্সাম হলে কিভাবে তোমরা ওএমআর সিটটা ফিল আপ করবে সেটা একটা বড় কথা, যে কিভাবে ফিল আপ করবে। অনেকেই কিন্তু তোমরা অনেকেই আছো যে ফার্স্ট টাইম দিতে চলেছো, আর ওএমআর সিটটা কি করে ফিল করতে হয় সেটা অনেকেই তোমরা জানো না ঠিক মতো। তো সেই জন্য আমি পুরো ভিডিওটা করে দিচ্ছি, তোমরা আশা করছি এই ভিডিওটা দেখার পরে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে। অনেকে আছো যে ওই টাইমে নার্ভাস হয়ে গিয়ে অনেক সময় ওএমআর সিট ভুল ফিল আপ করে দিয়ে চলে আসো, তো তার জন্য কিন্তু পুরো এক্সামটাই হ্যাম্পার হতে পারে। তো সেই জন্য খুব ভালো করে খুব মন দিয়ে তোমরা ওএমআর সিটটা ফিল আপ করবে, এবং প্রসেসটা আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের যে ফ্রন্ট পেজটা হবে সেটা অনেকটা এরকম দেখতে হবে। কটা জিনিস আমি বলছি একটু ভালো করে শুনবে, যে তোমাদের একদম যে কোশ্চেন পেপারের ওপরেই দেখবে যে তোমাদের বুকলেট নাম্বার দেওয়া থাকবে। বুকলেট নাম্বার হচ্ছে এইটা তোমাদের বুকলেট নাম্বার, এবং সেটা কিন্তু তোমাদের ওএমআর সিটে সেটাও ফিল করতে হবে। কিভাবে করবে সেটাও বলে দেবো। আচ্ছা, তোমাদের বুকলেট কোড দেওয়া থাকবে, এই কোডটাও কিন্তু তোমাদের ওএমআর সিটে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং ভালো করে কিন্তু তোমরা ওএমআর সিটটা পাওয়ার পরে খুব ঠান্ডা মাথায় ওএমআর সিটটা ফিল করবে, ঠিক আছে। তারপরে দেখো, তোমরা ওএমআর সিটটা যখন পাবে প্রথমেই তোমাদের যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে রোল নাম্বারটা। তোমাদের অ্যাডমিট কার্ডেই তোমাদের রোল নাম্বারটা পেয়ে যাবে, এবং রোল নাম্বারটা কিভাবে ফিল করবে সেটা আমি তোমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করে ফেলো, ঠিক আছে। তো সেই জন্য আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে তোমরা রোল নাম্বারটা ফিল করবে। দেখো, তোমাদের রোল নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা প্রথমত তোমরা এই জায়গাটায় ফিল করে নেবে। ধরো তোমাদের রোল নাম্বার দেওয়া আছে যে 2, তারপরে হচ্ছে ধরো 4 দেওয়া আছে, তারপরে 3, এইরকম ভাবে দেওয়া থাকবে। সেটা প্রথমে তোমরা কিন্তু পুরোটা রোল নাম্বারটা এইভাবে ফিল করে নেবে। ফিল করার পরে তোমরা প্রথম যে ঘরটা আছে, ধরো প্রথম ঘরটায় লেখা আছে 2। পুরো রোল নাম্বারটা ফিল করার পরে দেখবে প্রথম ঘরে যে নাম্বারটা পড়লো 2, মানে হচ্ছে তোমরা এই যে 2 নম্বর যে ঘরটা দেখতে পাচ্ছ, এই 2 নম্বরে গিয়ে এইভাবে রাউন্ড করে দেবে। এখানে তোমরা হচ্ছে ব্ল্যাক পেনটা ইউজ করতে পারো, ঠিক আছে, ব্ল্যাক পেন ইউজ করবে, এবং এই জায়গাটা এইভাবে গোল করে তোমরা রাউন্ড করে পুরোটা কিন্তু ভালোভাবে ফিল করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরের যে ঘরটা রয়েছে সেখানে ধরো তোমাদের রোল নাম্বারটা এই জায়গাটা 4 আছে, তাহলে তোমরা 4 কি করবে, এই লাইনেই 4 যেখানে লিখলে তার নিচের লাইন বরাবর 4 অবধি আসবে। এই যে 4 অবধি এসে তোমরা এখানে কিন্তু ভালো করে গোল করে পুরোটা আগে সার্কেল করে নেবে। তারপরে সেখান থেকে দেখবে যে যেন রাউন্ডটার বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। পুরোটা দিয়ে তোমরা কিন্তু রাউন্ড করে নেবে, ঠিক আছে। তো এইটা গেল রোল নাম্বার, তোমরা এইভাবে দেবে। এবং রোল নাম্বারের পরে দেখো লেখা আছে যে এখানে তোমাদের লেখা আছে যে টেস্ট বুকলেট নাম্বার। যে টেস্ট বুকলেট নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমরা প্রথমেই তোমরা কোশ্চেন পেপারটা পেলেই প্রথমে দেখবে যে একদম ফ্রন্ট পেজে আমি যেটা দেখালাম যে বুকলেট নাম্বার বলে লেখা থাকবে, সেই নাম্বারটাও তোমরা একই রকমভাবে রোল নাম্বার যেভাবে লিখেছো সেরকমভাবে কিন্তু এইখানটায় যেটা লেখা থাকবে সেটা পুরোটা এইভাবে ফিল করবে, ঠিক আছে। যেটা লেখা থাকবে পুরোটা এইভাবে ফিল করবে, এবং ফিল করার পরে তোমরা সেই অনুযায়ী কিন্তু যেভাবে রোল নাম্বারটা ফিল করেছিলে সেইভাবে কিন্তু পরপর তোমরা এই টেস্ট বুকলেট নাম্বারটাও কিন্তু ফিল করে দেবে, ঠিক আছে। তারপরে আসবো যে টেস্ট বুকলেট কোড যেটা রয়েছে সেই কোড নাম্বারটা তোমরা দেখতেই পেয়েছো যে কোশ্চেনের ওপরে যে বুকলেট কোডটা ছিল সেই কোডটা কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। তোমরা এখানে যেটা ছিল সেই কোডটা এখানে লিখে দেবে। এবং অ্যান্সার সিটে তোমাদের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা তোমরা লিখবে। এবার নিচের দিকে চলে এসো, নিচের দিকে লেখা আছে দেখো সিগনেচার, ঠিক আছে। তোমরা সিগনেচারটা হচ্ছে এই জায়গাটা, এই যে স্পেসটা রয়েছে
তোমরা এই জায়গাটা সিগনেচার করবে, টিচার যিনি থাকবেন তার সামনে বা ওনাকে জিজ্ঞাসা করে নিয়ে তোমরা এই জায়গাটা সিগনেচার যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় যে সিগনেচারটা করেছিলে সেই সিগনেচারটা করবে। এবং এই জায়গাটা তোমরা কিন্তু নাম লিখবে, যেরকম নাম তোমরা লেখো যেভাবে, সেইভাবে তোমাদের যে নেমটা রয়েছে সেই নেমটা কিন্তু লিখবে। ঠিক আছে, এইখানটায় তোমাদের মাদার্স নেম হবে এবং এখানে তোমাদের ফাদার্স নেম লিখবে। যেইভাবে আমরা নাম লিখি সেইভাবেই তোমরা লিখবে। তারপরে দেখো এখানে হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন দিতে হবে, তোমাদের বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এই জায়গাটা কিন্তু ওখানে আসবে এবং এসে তোমাদের থাম ইমপ্রেশন নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং এই জায়গাটায় যারা ইনভিজিলেটরস থাকবে তারা কিন্তু এখানে সিগনেচার করবে এবং তোমরা একটু অবশ্যই তারা সিগনেচার ঠিক টাইমে করে দেবে এবং তোমরা একটু দেখে নেবে যে সিগনেচারটা করা হয়েছে কিনা। ঠিক আছে, এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের নাম্বার অনুযায়ী ঠিকভাবে যেটা তোমাদের মনে হবে যেই জায়গাটা, সেই জায়গাটায় যে কোশ্চেনটা হবে সেটা 1 নম্বরের দাগের হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, সেইটা কিন্তু ঠিক করে ফিল আপ করে আসবে। মানে হচ্ছে তোমরা ধরো এই 1-এর কোশ্চেনটা করছো, কোশ্চেনে যে 1 নম্বর লেখা আছে তার অপশন তোমার মনে হলো যে 4 ঠিক হবে, তাহলে এই 4টাকে কিন্তু তোমরা ফিল করবে এবং একটাই কিন্তু তোমরা ফিল করতে পারবে। একবার যদি দেখো ফিল করা হয়ে গেছে এবং তারপরে তোমার মনে হচ্ছে যে না আমার মনে হচ্ছে 2টা হতে পারে, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। তোমরা কিন্তু আবার ভুল করেও 2টা আবার এইভাবে গোল করে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু তোমাদের ওটা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা একটাই করতে পারবে এবং পুরোটা তোমাদের রাউন্ড করে পুরোটা এরকম করে ফিল করতে হবে। ঠিক আছে, তোমাদের যদি একবার ধরো মনে হলো যে আমরা এইভাবে ক্রস করে দিলাম, এরকম করবে না কখনোই, বা রাউন্ড করে ছেড়ে দিলাম তাও করলে হবে না, পুরোটা তোমাদের কিন্তু এখানে রাউন্ড করে যেটা তোমার মনে হবে যে সঠিক অ্যান্সার, তাহলে এই অপশন 4 যদি তোমার মনে হয় সঠিক, তাহলে এই রকম ভাবে তোমরা পুরোটা সার্কেল করে তার মধ্যে পুরোটা ফিল করে দিয়ে আসবে। ঠিক আছে, এবং তোমরা ওএমআর সিটটা পাওয়ার পরে একটু ঠান্ডা মাথায় প্রথমে ভেবে নেবে যে অ্যান্সারটাই হচ্ছে কিনা, তারপরে তোমরা কিন্তু ফিল করা শুরু করে দেবে। কারণ ফিল করার জন্য আবার পুরোপুরি লাস্ট অবধি অপেক্ষা করবে না, তোমরা যতটা পারছো, যতটুকু তোমাদের মনে হচ্ছে যে এটা হতে পারে ততটুকুই তোমরা কিন্তু ফিল করতে শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে আশা করছি অনেকটা হেল্প হবে তোমাদের এই ভিডিওটা দেখে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।